मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा देने की आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহর রাস্তায় শহীদি মওত আমরা চাই তো ইনশাআল্লাহ? চাই না কি বলেন? যদি চাই তো আমার সাথে একটু গাওয়া যাবে ইনশাআল্লাহ? ইসলামী সঙ্গীত গাইলে গুনাহ হয় না সওয়াব হয় বলেন তো? একটু গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? তো বলেন একটু ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকে, আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া আল্লাহকে কষ্টিন কালে পাওয়া সম্ভব হবে না। যে কারণে সাহাবায়ে কেরামের এমন জিন্দেগি ছিল, সারাটা জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রী সন্তানের চাইতে, নিজের পরিবার বর্গের চাইতে বেশি মহব্বত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, ইন্নাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে কেউ যদি প্রকৃত মুমিন হতে চায়, প্রকৃত মুমিন তখনও হতে পারবে যখন সে পিতামাতার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, দুনিয়ার সমস্ত ব্যক্তি এবং বস্তুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে। আল্লাহর রাসূলকে দুনিয়ার সমস্ত ব্যক্তি এবং বস্তুর চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি মহব্বত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা রাসূলকে আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত বানিয়ে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে আমাদের জন্য রহমত বানাইছে।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দেন নবী জগৎবাসীর জন্য আপনারে রহমত বানাইছি। কেমন রহমত আপনি? নবী আমার আসমানের জন্য যেমন রহমত, জমিনের জন্য তেমন রহমত। সুবহানাল্লাহ কর। নারীর জন্য নবী যেমন রহমত, পুরুষের জন্য নবী রহমত, শিশু বাচ্চার জন্য নবী রহমত, ইয়েতিমের জন্য নবী রহমত। নবীর মতো রহমতওয়ালা নবী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই নবীকে দিল থেকে কেউ যদি মহব্বত করে, অন্তর থেকে মহব্বত করে, নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহর কসম নবীকে মহব্বত করার সাথে সাথে আল্লাহ তাকে এত দামি বানায় দিবেন, এত দামি বানায় দিবেন, দুনিয়াতে তার কল্যাণের ব্যবস্থা করবেন, আখিরাতে তার জন্য চিরমুক্তির ব্যবস্থা করবে। সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আরে আজকে মুসলমান হয়ে নবীকে চিনতে পারি নাই, কিন্তু আল্লাহর রাসূলের যুগের ইহুদিরা পর্যন্ত নবীকে চিনেছে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে নবীর সুন্নতের কোনো দাম দেই না, নবীর পরিচয় আজ পর্যন্ত আমরা জানি না। অথচ তাওরাতের কিতাবগুলো পড়ে পড়ে যারা সেই সময়ের পণ্ডিত ছিল, জ্ঞান অর্জন করেছেন, এই সমস্ত পণ্ডিতরা পর্যন্ত নবীকে চিনে গিয়েছে। বলবো নাকি একজন সাহাবার কথা? শুনবেন আপনারা? আল্লাহর নবী একজন সাহাবা, পরবর্তীতে সাহাবা হয়েছেন, কিন্তু তিনি ইহুদি পণ্ডিত ছিলেন। এত বড় একজন পণ্ডিত, ইহুদি পণ্ডিত, তাওরাতের জ্ঞান তার অন্তরের মধ্যে ছিল, এত বেশি অন্তরের মধ্যে জ্ঞান। এই পণ্ডিত যখন দেখলো মুহাম্মদ নামের একজন আখির নবী জমিনের মধ্যে আসবেন, এই যে তাওরাতের কিতাবের মধ্যে পড়ে জ্ঞান অর্জন করেছে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় আগমন করেছে, খবর পেয়েছে, ইহুদিরা তো ছোটাছুটি সরিয়ে করে দিয়েছে। মুহাম্মদ নামের একজন নবী মদিনায় আসছে। কে নবী? যার ব্যাপারে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা এত বিস্তারিত কথা লিখেছে। নবীকে দেখার জন্য বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো ইহুদি পণ্ডিত নবীর খবর পায়া নবীর কাছে দৌড় দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে আছে, ইহুদি পণ্ডিত দৌড় দিয়ে সামনে চলে গেলেন, ডাক দিয়ে কই, তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। বলে মুহাম্মদ, তোমার বিষয়ে তাওরাতের মধ্যে তোমার যে চেহারা, তোমার যে আখলাক, তোমার যে সুন্দর সুরতের যে বর্ণনা পড়েছি মুহাম্মদ, আজকে তোমাকে সরাসরি দেখে যেটা দেখলাম, ওই তাওরাতের বর্ণনার চাইতে তোমার চেহারা কোটি কোটি গুণে আরো বেশি সুন্দর। লিল্লাহি তাকবীর। আমার নবীর মতো সুন্দর চেহারা কারো হতে পারে না। পারে নাকি? কারণ নবী নিজেই বলেছেন হাসানান নাস, মানুষের মধ্যে সবচাইতে সুন্দর চেহারা আমি নবীর। সুবহানাল্লাহ। মুসলমান যুবকেরা আজকে মনে পড়ে মেসি সবচাইতে সুন্দর, ঠিক না ঠিক? নেইমার রে সুন্দর মনে করে, সাকিব খানের সুন্দর মনে করে, কিন্তু এরা সুন্দর না, এরা প্রকৃতপক্ষে সুন্দর না। নবী আমার এত সুন্দর, নবীকে দেখার সাথে সাথে ইহুদি পণ্ডিত অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী কত সুন্দর একটু বলবো নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়েছে। আল্লাহর নবী রাতের বেলা একদিন আম্মা জানা আয়েশার উরু মুবারকের উপরে মাথা দিয়া বিশ্রাম করতেছে। তো আম্মাজান আয়েশা একবার নবীর দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ।
একবার চাঁদের দিকে দেখে, একবার নবীজির চেহারার দিকে দেখে। নবী ডাক দেয় বলে, কি ব্যাপার আয়েশা, চাঁদের দিকে একবার তাকাও, আবার একবার আমার চেহারার দিকে তাকাও, ঘটনা কি? ঘটনা তো বুঝতে পারলাম না, এমন কেন করছো? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ওগো মাহবুব, একটাবার চাঁদের দিকে তাকায় দেখি, একবার আপনার দিকে তাকায় দেখি। নবী আমার তাকায় তাকায় দেখতেছি চাঁদ আল্লাহ এত সুন্দর বানিয়েছে, ওই চাঁদের সৌন্দর্য আর আমার নবীর সৌন্দর্য, কোন সৌন্দর্যটা বেশি এটা একটু পার্থক্য করতেছে। সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া বলে, আয়েশা কি বুঝলা, কারটা সুন্দর, আমারটা না চাঁদেরটা? আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী চাঁদের দিকে একবার তাকায়, আপনার দিকে একবার তাকায়, যেটা দেখলাম নবী গো, ওই চাঁদের মধ্যে আল্লাহ যে পরিমাণ সৌন্দর্য দিয়েছে, আমার মাহবুবের ভিতরে চাঁদের চাইতে কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য দান করেছে। আল্লাহু আকবার। তাইলে নবীর চেহারা কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলে, নবীর চেহারা কত সুন্দর জানো? বলে, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে এত সুন্দর চেহারা দিয়েছেন, ইউসুফ নবীর চেহারা দেখে নারীরা আপেল কাটতে গিয়ে নিজের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, কিন্তু ওই নারীরা যদি আমার নবীর চেহারা দেখতো, আঙ্গুল না বরং নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা নিজের স্বামীর মাথাটা নিজের উরু মুবারকের উপরে নিয়েছে। কত স্বামীকে মহব্বত করেছে, কিন্তু বর্তমান যুগের নারীরা করবে ভাই? জোরে কোন? বর্তমান বউয়েরা স্বামীর মাথা কখনোই নিজের রানের উপরে নেয় না, ঠিক না বেটি? আরে রানের উপর তো দূরের কথা, এক বালিশে শোয় না, ঠিক না বেটি? জোরে কোন? কারণ কি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। অথচ আল্লাহর রাসূল নিজের বিবিদেরকে কি পরিমাণ মহব্বত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা যখন পানি পান করতেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া তাকায়া দেখতেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় ঠোঁট লাগাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেছেন। আল্লাহর রাসূল যখন আম্মা জান আয়েশার পানি পান করা হয়েছে, তো সাথে সাথে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া আল্লাহর রাসূল পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আমাদের ঘরের অবস্থা, বইয়ের গ্লাস আলাদা, স্বামীর গ্লাস আলাদা, সন্তানের গ্লাস আলাদা, ঠিক না বেটি? জোরে কর। এই অবস্থা আছে না নাই ভাই? মহব্বত নাই। মহব্বত থাকবে কোথা থেকে, আসবে কোথা থেকে? মরদ বিয়ের সময় 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে, ঠিক না বেটি? আসবে কোথা থেকে মহব্বত? এই তো হলো আমাদের অবস্থা। এজন্য যৌতুক নিয়ে যুবক যারা আছে, যৌতুক নিয়ে কখনো বিবাহ করবা না। কারণ যৌতুক নিয়ে যদি কেউ বিবাহ করে, বইয়ের কথা মতো চলতে হবে, মুততে গেলেও বইয়ের অনুমতি নিয়ে যাইতে হবে, ঠিক না বেটি? জোরে কোন? এজন্য যৌতুক নেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? কথা কয় না। ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম মোহাম্মদকে এবার ডাক দেয়া কয়, মোহাম্মদ, তুমি যদি সত্যই নবী হও, তোমারে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? জোরে বলেন। আলোচনার দিকে মনোযোগ দিলে আলোচনা ভালো লাগবে। আব্দুল্লাহ বিন সালাম বলে, মোহাম্মদ, সত্যই যদি তুমি নবী হও, 3টা প্রশ্ন করব। মোহাম্মদ, 3টা প্রশ্নের উত্তর যদি দিয়ে দাও, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন 3টা প্রশ্ন করব, যেই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ কখনো দিতে পারবে না, সম্ভব না। 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন এবার ডাক দেয়া বলে, মুহাম্মদ, প্রথম নম্বর প্রশ্ন, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি?
যদি কিয়ামতের সর্বপ্রথম আলামতটা বলতে পারো তাইলে মুহাম্মদ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। প্রথম নম্বর প্রশ্ন আল্লাহর নবীর কাছে ছুড়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আপনারা দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন। আব্দুল্লাহ বিন সালাম ইহুদি পণ্ডিত ডাক দেয়া কয়, মুহাম্মদ দ্বিতীয় নম্বর প্রশ্ন, নারীদের গর্ভ থেকে সন্তান হয় কি হয় না? জোরে কর। এই যে সন্তান হয়, ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? দ্বিতীয় নম্বর প্রশ্ন। মুহাম্মদ দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে মহিলাদের গর্ভ থেকে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, এটা জানার দরকার আছে না নাই? কয় নম্বর প্রশ্ন? আচ্ছা বলেন তো, ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, এটা জানেন কে? জোরে কোন। নবী জানতেন? নবী জানতেন? নবী কি গায়েব জানতেন? জোরে বলেন। নবী গায়েব জানেন না, আল্লাহ তাআলা নবীকে যেটা জানান সেটা নবী জানেন, ঠিক না ব্যাটি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, ওই মুহূর্তেও আল্লাহর রাসূলের কিন্তু উত্তর জানা ছিল না। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন, কেন ছেলে হয় কেন মেয়ে হয়, এটা জানেন কে? একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমাদের সমাজের অবস্থা, সন্তান যখন 3 মাস 4 মাস 5 মাস হয়েছে, সকালেও ডাক্তারের কাছে যায়, বিকালেও ডাক্তারের কাছে যায়, ঠিক না ব্যাটি? এমন অবস্থা, এই দুবেলা ডাক্তারের কাছে যাওয়ার কারণে বর্তমান সময়ে এমন হয়েছে, নারীদের পর্দার বালা তো নাই, এই যে দুবেলা আলটা করার কারণে, নিজের পেটটা ডাক্তারকে দেখানোর কারণে, বারবার দেখানোর কারণে এমন অবস্থা হয়, একেবারে সিজার না করলে আর বাচ্চা হয় না, ঠিক না ব্যাটি? জোরে কোন, ঠিক না ব্যাটি? অথচ আজ থেকে 15-20 বছর আগে এই অবস্থা ছিল না, সিজারের প্রয়োজন পড়ে না, ঠিক না ব্যাটি? এখানে অনেক মুরব্বী আছে, 5 জন 7 জন ভাই বোন আছে না নাই? একটারও সিজার করা লাগে না, কারণ তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল। আর এখন ডাক্তারদের তো ডায়লগ আছে, গেলেই বলে পানি নাই, পেটে পানি নাই, এমন ক্রিটিক্যাল অবস্থা। হ্যাঁ, হাত একদিকে, পা একদিকে। এই যে 7-17 এক বেচারি তো রাগ করে শেষ পর্যন্ত বলেই ফেললো, হুজুর আসলে এই যে মেয়ের গর্ভে পানি নাই, নাকি যে মেশিন দিয়ে আলটা করা হয় এই মেশিনেই পানি নাই, ঠিক না? কারণ যে যায় সবাইকে একই কথা, একই আওয়াজ শোনায়, পানি নাই। কেন পানি গেছে কোথায়, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আবার আমাদের সমাজের আরেকটা বাস্তব অবস্থা হলো, আমাদের নারী আম্মা জানেরা সন্তান যাদের হয় না, এরা সন্তান আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া সন্তান চাই বাবার কাছে। আছে না নাই? বাবার কাছে। বাবা সন্তান দেওয়ার মালিক, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। কই তোমার নামে ছাড়িলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে ছাড়িলাম গাড়ি, ঠিক না বেটি? সেই গাড়িতে বসা ছিল, বলেন আহা, বলেন। যারা বলবে না তারা ওই দলের লোক। সেই গাড়িতে বসা ছিল আমার বাবা ভান্ডারি, তোমার নামে ছাড়িলাম গাড়ি, তোমার নামে ছাড়িলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে ছাড়িলাম গাড়ি। উত্তর দিতে পারো, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। তৃতীয় নম্বর প্রশ্ন, মুহাম্মদ এই যে মুমিনরা যে জান্নাতের ভিতরে যাবে, কোথায় যাবে? জান্নাতের ভিতরের প্রথম খাবার কি হবে, প্রথম মেহমানদারি কি দ্বারা হবে? যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, মুহাম্মদ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, প্রশ্ন করছে কয়টা? 3টা প্রশ্ন করেছে। এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের প্রশ্নের উত্তর জানা নাই। রব ডাক দেয়া বলে, ও জিবরাইল, ইহুদি পণ্ডিত
আমার নবীকে 3টা প্রশ্ন করেছে, যেই প্রশ্নের উত্তর নবী এখন পর্যন্ত জানে না। জিব্রাইল যাও যাও যাও, এই 3টা প্রশ্নের উত্তর এখনই আমার নবীকে জানায়া দাও। আল্লাহু আকবার। জিব্রাইল সাথে সাথে আল্লাহর নবীর কাছে চলে আসছে, ডাক দেয়া বলে, নবী ওই যে ইহুদি পণ্ডিত আপনাকে 3টা প্রশ্ন করেছে, নবী আপনার পেরেশানের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ করে ও নবী, আল্লাহ তাআলা 3টা প্রশ্নের উত্তর নিয়ে আমাকে আপনার কাছে প্রেরণ করেছে। নবী 3টা প্রশ্নের উত্তর আপনাকে জানায় দিই। এই 3টা প্রশ্নের উত্তর ওই আব্দুল্লাহ বিন সালামের সামনে আপনি উপস্থাপন করেন। নবী ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রথম নাম্বার প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম আলামত কি? এইটা এখনো পর্যন্ত আমার জানা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এখনই জিব্রাইলকে প্রেরণ করেছেন প্রশ্নের উত্তর নিয়ে। সুবহানাল্লাহ। তবে তোমার এই যে প্রথম প্রশ্নের উত্তর তুমি শুনিয়া নাও। প্রথম প্রশ্নের উত্তর হলো, কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে এমন একটা আগুনের গোলা, এমন একটা আগুন বের হবে, মানুষকে ধাওয়া করতে করতে পশ্চিম দিকে নিয়ে যাবে। কিয়ামতের প্রথম আলামত কি? পূর্ব দিক থেকে এমন একটা আগুনের গোলা বের হবে, এই আগুনের গোলাটা মানুষকে ধাওয়া করতে করতে পশ্চিম দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন সালাম ডাক দেয়া বলে, মুহাম্মদ সত্য বলেছো, তবে আমার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দাও। তো এইবার নবী ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ বিন সালাম, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর এখন তুমি আমাদের কাছ থেকে জেনে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, মহিলাদের গর্ভ থেকে কেন ছেলে হয়, কেন পুরুষ হয়? এর কারণ হলো স্বামী স্ত্রী যখন মিলামেশা করে, স্বামী স্ত্রী মিলামেশা করার সময় যদি পুরুষের যে শুক্রাণু থাকে, এই পুরুষের শুক্রাণুটা যদি মহিলার শুক্রাণুর আগে মহিলার জরায়ুতে পৌঁছে যায়, তাহলে পুরুষ সন্তান হবে। সুবহানাল্লাহ কোন। আর যদি মহিলার শুক্রাণুটা পুরুষের আগে, অর্থাৎ স্বামীর আগে, স্বামীর শুক্রাণুর আগেই যদি মহিলার জরায়ুতে যায়, তো মেয়ে সন্তান হবে। অর্থাৎ পুরুষের শুক্রাণুটা যদি আগে যায় তো পুরুষ হবে, আর মহিলার শুক্রাণুটা যদি আগে পৌঁছে যায় তো মেয়ে হবে। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ বিন সালাম হাসি দেয় আর কয়, মুহাম্মদ সত্য বলেছো। সুবহানাল্লাহ। এইবার বলে, তাহলে তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর শুনে নাও। জান্নাতের মধ্যে মুমিনদেরকে প্রথম খাবার কি খাবার খাওয়ানো হবে? নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বিন সালাম, জান্নাতের মধ্যে যখন মুমিনরা যাবে, মুমিনদের প্রথম খাবার হবে মাছের কলিজা দ্বারা ভুনা বানাইয়া মুমিনদের সর্বপ্রথম খাবার দেবে। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আব্দুল্লাহ বিন সালাম। শাসক ডাক দেয়া বলে, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী এমন একজন নবী, ইহুদি পণ্ডিত বেঈমানরা পর্যন্ত নবীকে চিনেছে। শুধু মানুষ নয়, বরং নবী এমন একজন নবী যেই নবীকে গাছ পর্যন্ত মহব্বত করেছে। সুবহানাল্লাহ কোন। একটা জংলার হরিণী পর্যন্ত নবীকে মহব্বত করেছে। এই মুসলমান আল্লাহর গোলাম, আজকে নবীর মহব্বত অন্তরে নাই, সুন্নতের মহব্বত অন্তরে নাই, অথচ একটা গাছ আল্লাহর নবীর জন্য এত বেশি কান্না করেছে, এত বেশি কান্না করেছে, নবীজির বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারে নাই। মসজিদে নববীতে আল্লাহর নবী যখন খুতবা দিতেন, একটা খেজুর গাছে হিলান দিয়া আল্লাহর নবী খুতবা দিতেন। এমন সময় মুসলমানদের যখন সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল,
মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তেই থাকলো, এমন একটা পরিস্থিতি হয়ে গেল পিছন থেকে মুসল্লিরা আর নবীজিকে দেখতে পায় না, বয়ান শুনতে পায় না। তো আল্লাহর নবীকে একজন মহিলা একটা মেম্বারের জন্য আবদার জানাইছে, ওগো আল্লাহর নবী, আমার গোলাম একজন কাঠ মিস্ত্রি আছে, যার মাধ্যমে একটা মেম্বার বানাইয়া আপনার খেদমতে পেশ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার একটা গোলাম আছে, যেই গোলামের মাধ্যমে একটা মেম্বার বানাইয়া আপনার সামনে উপস্থিত করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, একটা মেম্বার আমার সামনে পেশ করেন। মহিলা গোলামের দ্বারা একটা মেম্বার বানাইয়া আল্লাহর নবীর সামনে দিছে। আল্লাহর নবী খেজুরের গাছে হিলান দিয়ে খুতবা দিতেন। মেম্বার আসার পর থেকে নবী যখন মেম্বরে বসে বসে খুতবা দেন, যখন নবী খেজুর গাছ থেকে আলাদা হয়ে গেলেন, একদিন নবী খুতবা দেন তো হঠাৎ করে একটা গর্ভবতী উটনির কান্নার মতো কান্নার আওয়াজ আসতেছে। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে সাহাবায়ে কেরামের কানে কান্নার আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে ওই যে খেজুর গাছ, এই খেজুর গাছে হিলান দিয়া আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী যেটাতে হিলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা কান্না করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ কান্না করতেছে। খেজুর গাছ কি কথা বলতে পারে? জোরে কোন। কিন্তু আল্লাহ যদি খেজুর গাছের জবান খুলে দেয় তাহলে পারবে কিনা? জোরে বলেন। এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী খেজুর গাছকে জিজ্ঞেস করে, খেজুর গাছ কি ব্যাপার, কান্না করতেছো কেন? খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। এইবার ডাক দিয়ে কই, নবী গো, এতদিন পর্যন্ত আপনি আমার শরীরে হিলান দিয়ে খুতবা দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আজকে মেম্বার আসার পরে আপনি আমার থেকে আলাদা হয়ে গেছেন। নবী, আপনি আমার থেকে আলাদা হয়ে গেছেন গো নবী। ওই যে বিচ্ছেদ বেদনা, নবী যখন থেকে আপনি আমার থেকে আলাদা হয়ে গেছেন নবী, এই কষ্টটা মেনে নিতে পারি না, কখনো সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। একটা খেজুর গাছ আল্লাহর নবী থেকে আলাদা হয়ে গেছে, তো খেজুর গাছ এটা সহ্য করতে পারে না। অথচ আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বত নাই, ঠিক না ভাই? ঠিক। জোরে কর। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? কিন্তু আজকে তো নবীকে মহব্বত করতে পারি না। হাই, যুবকদের অবস্থা নিয়ে যদি একটু কথা বলতে যাই, আজকে আমাদের অন্তরের মধ্যে মেসি, নেইমার, রোনালদোর মহব্বত। হায় হায়, তাদের যেই গেঞ্জিগুলো যারা ব্যবহার করে, এই গেঞ্জিগুলো মুসলমানের সন্তানেরা ব্যবহার করে, ঠিক না ভাই? ঠিক। জোরে কর। আচ্ছা বলেন তো, এই যে মুসলমানের সন্তান যে ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুসরণ করবে সে তাদের ওই অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে মেসিকে, নেইমারকে যে অনুসরণ করা হয়, এরা কাফের না মুসলিম? জোরে কর। মেসি কাফের, মেসির বাপ কাফের, ওর 14 গোষ্ঠী কাফের। অতএব কোন মুসলমানের সন্তান যদি ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে অনুসরণ করে, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মেসি তাদেরকে ছাড়া কখনো জাহান্নামে যাবে না। চিৎকার দেখুন, ঠিক কিনা? দেখবেন চুলও কাটে ওই ডিজাইনের যুবক ভাই, এইদিকে আছে, এইদিকে নাই, এমন স্টাইলের চুল কাটে। আবার দেখবেন গাড়িতে বসে যখন গাড়ি স্পিডে টান দেয় তো বোঝাই যায় না ছেলে না মেয়ে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে যদি বোঝা না যায় তাহলে তাকে কি বলবে? জোরে কর। এই তো হিজরা মার্কা যুবক হয়ে গেছে আজকে আমাদের সমাজের বাস্তব অবস্থা কিনা? জোরে কর। অথচ আল্লাহর রাসূলের সুন্নাত এমন নয়,
যে মুসলমান আল্লাহর রাসূলকে নিজের আইডল মনে করবে, আল্লাহর রাসূলকে জীবনের আদর্শ মনে করবে, সে কখনো ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে চুল কাটতে পারে না, ঠিক না ব্যাঠি? এই জন্য যুব সমাজ কখনোই আল্লাহর রাসূল বাদ দিয়ে ইহুদি নাসারাদেরকে অনুসরণ করিও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, তোমরা ধরিও না কি ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করো না। কারণ ইহুদি নাসারা তোমাদের বন্ধু হতে পারে না। কিন্তু বাস্তব সমাজের চিত্র হলো আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, কিন্তু মুসলমান আর ইহুদির মধ্যে বন্ধুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, কিন্তু মুসলিম ইহুদিদের মধ্যে বন্ধুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি এই যে ম্যাচে ইহুদি নাসারাদেরকে মহব্বত করবেন, হাসরের ময়দানে এদের সাথে উঠবেন। এদের সাথে উঠতে চান কে কে? একটু হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, এই দেখছেন আলোচনার মধ্যে মনোযোগ নাই, এই জন্যই তো বললাম মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। মুসলমান ভাইরা আমার, কিন্তু সাহাবায়ে কেরামের চিত্র এমন ছিল না। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন। কতটা মহব্বত করেছেন? আব্দুল উজ্জা নামের একজন সাহাবা যখন শুনেছে মুহাম্মদ মদিনার জমিনে এসেছে, ইয়েতিম সাহাবা আব্দুল উজ্জা নবীর প্রেমে এমন বেকার আর এমন পাগল হয়ে গেছে, কিন্তু চাচার কারণে ইসলাম গ্রহণ করতে পারে না, নবীর কাছে যাইতে পারে না। আব্দুল উজ্জা সুযোগে আছে মুহাম্মাদের কাছে যাব, নবীর সাথে সাক্ষাৎ করব, নবীর ধর্ম গ্রহণ করব, কিন্তু চাচার কাছে সাহস করে প্রকাশ করতে পারে না। একদিন চাচার সামনে খাবার প্লেট নিয়ে যখন বসে হঠাৎ করে চাচাকে ডাক দিয়ে কয়, ও চাচা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি করতে চাই? চাচা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। ও চাচা, আমার প্রশ্ন হলো, এই যে মক্কা মদিনার জমিনের মধ্যে মুহাম্মাদের সুনাম, মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়েছে, আপনার কাছে একটা প্রশ্ন হলো, আপনি একটু বলেন তো মুহাম্মাদের চরিত্র, মুহাম্মাদের আখলাকটা কেমন? মুহাম্মাদের আখলাকটা কেমন চাচা একটু বলেন। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, যখন প্রশ্ন করেছো তাহলে উত্তরটা শুনে নাও। মক্কা মদিনার জমিনে মুহাম্মাদের মতো একটা ভালো মানুষ জন্ত সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন আবু বকর, হযরতে ওমর ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে সামর্থ্য অনুযায়ী নিজ নিজ ঘর থেকে সম্পদ নিয়ে এসে আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার মানুষ মাল চাইলে বেজার হয়ে যায়, ঠিক না ঠিক? নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, কি নিয়ে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী, ঘরের ভিতরে যত সম্পদ ছিল, যত মাল ছিল গো নবী, সমস্ত মাল সম্পদ আপনার দরবারে হাজির করেছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, ওমর, তুমি কি নিয়ে আসছো? ওমর ডাক দিয়ে কয়, ও প্রাণের নবী, ঘরের ভিতরে যত সম্পদ ছিল দুইটা ভাগে ভাগ করেছি, একটা ভাগ আপনার সামনে উপস্থিত করেছি, আর একটা ভাগ পরিবার পরিজনের জন্য রেখে আসছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য জান দিতে যেমন প্রস্তুত ছিলেন, ঠিক তেমনি ভাবে মাল দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন।
যখন যেই মুহূর্তে যত কিছুর প্রয়োজন হয়েছে আল্লাহর রাসূল বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম নবীর সামনে হাজির করেছে। এই জন্যই তো আজও আবু বকরের নামটা স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়, ঠিক না ঠিক জোরে বলেন? ওমরের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এই জন্যই কবি বলেন দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রাহেগি, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगी, फारूक तेरा नाम से इस्लाम रहेगी, दुनिया की सखावत में तेरा नाम रहेगी, उस्मान तेरा नाम से इस्लाम रहेगी, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगी, आली तेरा नाम से इस्लाम रहेगी। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম দান করার প্রতিযোগিতা করেছেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুসলমান দানের এত ফজিলত, এত ফজিলত, আল্লাহর রাসূল বলেন আস-সাখিউ করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার, যারা বেশি থেকে বেশি দান করে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম থেকে দূরে সরায় দেয়, বলেন সুবহানাল্লাহ। আর যারা বেশি থেকে বেশি দান করে এরা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, ঘরের ভিতরে একদিনের খাবার রেখে, কয় দিনের খাবার? একদিনের খাবার আছে, অথচ ওই লোকটা নিজের কথা চিন্তা না করে ওই একটা দিনের খাবার আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ খুশি হয়ে সাথে সাথে আসমান থেকে ফেরেশতা নাজিল করে বান্দাকে জানায় দেয়, এই আল্লাহর বান্দা আজ থেকে তুমি নতুন করে আমল শুরু করে দাও, কারণ আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। দান করলে আল্লাহ গুনাহ মাফ করে, দান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতের দৃষ্টি দিয়ে তাকায় দেখেন, আল্লাহ ওগো দয়ার মালিক, আমি অধম গুনাহগার। আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করিয়া মধ্যরাত্রিতে ওগো আল্লাহ আপনার কিছু গোলামদের লইয়া আপনার আলিশান দরবারে ভিখারির ন্যায় দোকানে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, জানি না ওগো আল্লাহ কথাবার্তার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়েছে কিনা। ও দয়ার মালিক, যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিয়ে এর যেটুকু হাদিয়া হয় লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পাঠিয়ে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের আরওয়ার উপরে হাদিয়াটুকু পৌঁছে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, খাস করে এই কালীনগর ইবতাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল করেন আল্লাহ।
রব্বুল আলামিন যারা এই মাহফিলের ইন্তজাম করেছে তাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া নেন গো দয়ার মালিক। আল্লাহ এই মাহফিলে এই মহল্লার কত মানুষ মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সম্পদগুলো আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করেছে গো আল্লাহ। গো আল্লাহ যত মানুষ এই মাদ্রাসায় আজকে দান করেছে গো আল্লাহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ রব্বুল আলামিন। অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ গো এতিম সন্তানগুলো আয় আল্লাহ বারবার করে বলছি হুজুর মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মার জন্য একটু দোয়া করে। হুজুর বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, একটু বাবার জন্য দোয়া করে। ওগো আল্লাহ এতিম সন্তানের আজকে মা বাবার জন্য হাত তুলে দোয়া করতেছি গো আল্লাহ। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে কতদিন হয়ে গেল মার মুখখানা দেখি নাই রে আল্লাহ। ওই যে 10টা বছর 20টা বছর আগে মার মুখের কাপড়টা সরায় বাবার মুখের কাপড়টা সরায় দেখছি ওগো আল্লাহ মার চেহারাটা মনে পড়ে যায়, বাবার চেহারাটা মনে পড়ে যায় গো আল্লাহ রব্বুল আলামিন। জানি না ওই মা বাবার কবরের কি হাল ওগো আল্লাহ এতিম সন্তানের উসিলা করে মা বাবার কবরে আযাব মাফ করে দেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। মা বাবার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দেন, জান্নাতি নাজ নিয়ামত কবরের মধ্যে চালু করিয়া দেন। পরকালীন জীবনে যতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে অনেকের মা বাবা অসুস্থ, আয় আল্লাহ আমরা প্রত্যেকেই অসুস্থ মা বাবার জন্য দোয়া করি। আয় আল্লাহ মা বাবাকে সুস্থতার নিয়ামত দান করেন রব্বুল আলামিন। পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নিয়া মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ এই কালীনগর মহল্লার মানুষদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আল্লাহ গো আয় আল্লাহ রাত্রি 12:30 পর্যন্ত কত মানুষ চাতক পাখির নাই চায়া চায়া বয়ান শুনছে গো আল্লাহ। ও আল্লাহ চাইলেই রাতের বেলা ঘুমাইতে পারতেন কিন্তু না ঘুমাইয়া যেই মা যেই বাবারা কোরআনের কথাগুলো শ্রবণ করেছে ওগো আল্লাহ এই মা বাবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। ইউসিলাই জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের মুমিনদের কাছে উঠায় নেন আল্লাহ। আল্লাহ ইমানদার হিসেবে কবুল করেন আল্লাহ। ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। জানি না কখন কোন মুহূর্তে আমাদের চলে যাওয়ার ডাক আসবে রে আল্লাহ। ওগো আল্লাহ জানি না কার জন্য বাঁশঝাড়ের বাঁশটা রেডি হয়ে গেছে রে মালিক, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা রেডি হয়ে গেছে, জানি না কার জন্য কাপড়ের কাপড় বাজারে চলে আসছে রব্বুল আলামিন। ওগো আল্লাহ মসজিদের খাটিয়াটা দরওয়াজায় আসার আগেই রব্বুল আলামিন আমাকে খাঁটি ইমানদার হিসাবে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। যেদিন এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যাব ওই দিন ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন আল্লাহ।
আয় আল্লাহ খাস করে এই মাহফিলের সভাপতি সহসভাপতিকে কবুল করেন, মাদ্রাসার দায়িত্বে যারা আছে কবুল করেন আল্লাহ, মহল্লার প্রত্যেকটা মানুষকে কবুল করেন আল্লাহ, যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে সময় দিয়েছে তাদেরকে কবুল করেন আল্লাহ, আমার আগে যে মেহমানরা বয়ান করেছে তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার এক মহব্বতের ভাই আনোয়ার ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ, দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে পরিশেষে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন, অনাবৃষ্টির কারণে চারিদিকে হাহাকার, ওগো আল্লাহ আপনার রহমতের বাড়িধারা জমিনের মধ্যে বর্ষণ করেন আল্লাহ, বৃষ্টির নিয়ামত আমাদের জন্য দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে পরিশেষে ফরিয়াদ জানাই যেদিন এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাব, হায় আল্লাহ ওই দিন ঈমান নামের দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। মা বোনরা যারা হাত তুলেছে মা বোনদের কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। হায় আল্লাহ আবেদা পর্দা নিশি বানায়া দেন আল্লাহ, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। মা বোনেরা দান করেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين رب العالمين পরিশেষে আবারো ফরিয়াদ জানাই আল্লাহ, খাস করে আয় আল্লাহ আমার ডান পাশে বাম পাশে বসা মানুষগুলো প্রচুর পরিমাণে খেদমত করেছে তাদের কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ পিতামাতা আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।